নির্বাচন হচ্ছে যুদ্ধ নয় বলছেন শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শশী পাঁজা। একই কথা বলছেন কিন্তু শওকত মোল্লা, ভাঙড়ায় তৃণমূল কংগ্রেস প্রার্থী। বলছেন কমিশন পাস দিয়েছেই, কিন্তু তা সত্ত্বেও যেন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে, তাকে গণনা কেন্দ্রে ঢোকার সময় বাধা দেওয়া হচ্ছে বলে কমিশনের বিরুদ্ধে অভিযোগ। গোটা বাংলা জুড়ে জয় বাংলা হবে, আর দক্ষিণ 24 পরগনায় 31টা সিট 31 সিট না থাকবো। আমার ওই গেটে একটু দু একজনকে আটকাচ্ছে, এ যেন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে। ওখানে ইলেকশন কমিশনের পক্ষ থেকে পাস দেয়া হয়েছে, তারপরেও কিছু কিছু লোককে আটকে দিচ্ছে। এটা সম্পূর্ণ ইলেকশন কমিশন এত ভারত পাকিস্তান যুদ্ধের মতো প্রথম দিন থেকে সাজোয়া গাড়ি থেকে শুরু করে যত সেনাবাহিনী নামালো, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এখানে সামান্য বিষয় সিসিটিভি ক্যামেরা সেগুলোকে ঠিক রাখতে পারছে না। তার মানে কি এর পিছনে কোনো কৌশল আছে, পরিকল্পনা আছে? দেখুন, এমনি বাংলাতে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসবে, আমরা 200+ সিট নিয়ে আসবো। আর দ্বিতীয়ত দক্ষিণ 24 পরগনা জেলা, যেটা আমাদের গর্বের জেলা মনে করি, গতবারে 21-এ আমরা 30টা জিতেছিলাম, এবারে 31টাই জিতবো। প্রত্যেক মুহূর্তের খবরাখবর আপনাদের দিতে থাকবো, আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা 8টা থেকে শুরু হয়ে যাবে পোস্টাল ব্যালট গণনার। শ্যামপুকুরের যে তৃণমূল প্রার্থী শশী পাঁজা, তিনি যা অভিযোগ করছেন যে গণনা কেন্দ্রে ঢোকার সময় নথিপত্র ফেলে দেওয়া হয়েছে, এরকমই অভিযোগ করেছেন তিনি। আর শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজাকে পাল্টা আবার আক্রমণ করেছেন শ্যামপুকুরের বিজেপি প্রার্থী। কি ফেললো আবার? আমরা এগুলো কাগজ তৈরি করি, এগুলো আমার কম্পাইলেশন শিট 17C দুমদাম ফেলে দেবে এরকম দেখিনি। এটা নির্বাচন, যুদ্ধ নয়। প্রত্যেকটা টেবিল অ্যারেঞ্জ করলাম। ফেলে দিচ্ছি কেন? দাঁড়া, আরে এইটা টেবিলে তো বসবে, এইগুলো ফর্ম 17C, এর থেকেই তো নাম্বার উঠবে। আনারি যারা নির্বাচন করতে জানেন না এসব করে। ওনার নাটক ডে 1 থেকে সব দেখছে, সবাই দেখছে। ব্রিগেডমুখী বাসের ওপরে পাথরবাজি নিজের বাড়ি থেকে করিয়ে, জামা কাপড় ওপর থেকে ব্যান্ডেজ বেঁধে আপনি যা নাটক করেছিলেন, আর হারার ভয় যে আপনি ধর্নার নাটক থেকে আজ অবধি যে করে যাচ্ছে, জনগণ আপনার নাটক বুঝেছে। আর আপনি যতই নাটক করুন, ইলেকশন কমিশন বা কেন্দ্রীয় বাহিনীকে যতই টার্গেট করুন, মানুষ কিন্তু আপনাকে বর্জন করে দিয়েছে, বিসর্জন করে দিয়েছে। আপনি আর ফিরছেন না, নারী বিরোধী মন্ত্রী মহাশয়, আপনি আর ফিরছেন না। আপনি কতটা আমি 1000% আত্মবিশ্বাসী। শ্যামপুকুর মানুষের জয় হচ্ছে, বাংলার মানুষের জয় হচ্ছে। মোদিজির নেতৃত্বে আজকে বিজেপি সরকার গঠন হতে চলেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।